আমি এখন রান্নাঘরে রয়েছি। আর আজকে হচ্ছে তোমাদের দাদাভাই রান্না করবে। তো আমি আর মা হচ্ছে হেল্পার, ওই কারণে রয়েছি। তোমাদের দাদাভাই এখন চা খাচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সুপর্ণা নাথ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। এখন বাজে সকাল হচ্ছে 7টা, ওহো ওই ঘরে 7:15 মতো হয়েছে। তো ওয়েদার দেখো, মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে। মানে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন ওয়েদার ঠিকঠাকই আছে, একটু একটু মেঘ করে রয়েছে। আর এখন ওয়েদার দেখো, তোমাদের ব্যাক ক্যামেরাতে করে দেখায়। মিস্ত্রিরা এসে বাড়িতে কাজ করতে, মিস্ত্রিরা সব ভাঙাভাঙির কাজ করছে ওপরে, আর কাজ করতেই পারছে না, সব নেমে চলে এসছে। কি করবে, ওয়েদার এত খারাপ, মানে ঘুটঘুটে অন্ধকার এরকম ওয়েদার। বাবা সকালবেলা দেখো পুরো অন্ধকার একদম হয়ে গেছে। কিরকম ওয়েদার হয়েছে, মনেই হচ্ছে না যে সকালবেলা, মনে হচ্ছে রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে, এরকম অবস্থা। তো আমি উঠে গেছি অনেকক্ষণ আগে, তখন ওই 6টা মতো বাজে। উঠে বিছানাপত্র সব তুলে নিলাম, তুলে নিয়ে হচ্ছে কি বলে, ঘর বারান্দা এবার ঝাঁট দিয়ে খেলাম। মানে খিদে পেয়ে গেছে খুব জোরে, তো ওই কারণে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এবার হচ্ছে খেয়ে নিয়েছি বলতে বিস্কুট খেয়েছি। আমার বর আর আমি দুজন মিলে বিস্কুট খেলাম। বিস্কুট খেয়ে ও গেল ওই ঘরে চা খেতে, আর আমি এবার এসে ঘর ঝাড় দিয়ে মুছবো ওই কারণে। তো এই হচ্ছে ব্যাপার। ওয়েদারটা এমন, আমি ভাবছি ভিডিওটা একটু স্টার্ট করি, সবাইকে দেখাই, বন্ধুদেরকে একটুখানি দেখাই কি ওয়েদার হয়েছে। তো এই হলো ব্যাপার। তো চলো ঘর বারান্দাগুলো সব মুছে নিই, পরিষ্কার করে নিই। আমার শাশুড়ি মা বললো যে ঘর বারান্দাগুলো মুছে ফেলো তুমি, আমি বাসনগুলো মাজি। তার মানে ঠিক আছে, তো চলো কাজ করে নিই। বিছানা তোলা কমপ্লিট। এবার হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা তুলে নিয়েছি আগে, আর এদিকে ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দিয়ে তারপর হচ্ছে ঘরটা মুছবো। আর কি বলতো, বাড়িতে কাজ হচ্ছে তো এত পরিমাণে, ঘর বাড়িতে বালি বালি বালি, মানে পা দিতে পারছি না এমন অবস্থা। আর হচ্ছে যতই পরিষ্কার করো না কেন, দিনে 3-4 বার করে পরিষ্কার করছি, তারপরেও বালি হয়ে রয়েছে। তো হবে, যতদিন না কাজ কমপ্লিট হবে ততদিন হবে। এর মধ্যে চলে গেল কারেন্টটা, আর বাইরের অবস্থা দেখো, এই দেখো মিস্ত্রি। বাবা কি ছুরি, এই ছুরিতে আদৌ কিছু কাটে? এটা মানে বিরিয়ানি মশলা, বৃন্দাবন বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম, স্বাদে গন্ধে অত রঞ্জন। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, গুড মর্নিং বলে বলে এমন অভ্যেস হয়ে গেছে, গুড মর্নিং বলতে যাচ্ছিলাম। তো যাই হোক, আমি এখন রান্নাঘরে রয়েছি। আর আজকে হচ্ছে তোমাদের দাদাভাই রান্না করবে। তো আমি আর মা হচ্ছে হেল্পার, ওই কারণে রয়েছি। তোমাদের দাদাভাই এখন চা খাচ্ছে, চা খেয়ে তারপর আসবে রান্না করতে। আর এদিকে আমি আলু কেটে দিয়েছে মা, আমি সিদ্ধ চাপিয়ে দিয়েছি। তো আলু সিদ্ধ করে জল ফেলে দেবো, তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই আসবে রান্নাঘরে। এই যে আসছে, তো এই দেখে নাও। আলু এদিকে হচ্ছে, আজকে হচ্ছে মাটন হবে রাত্রেবেলা। তো প্রথমে ঠিক হচ্ছিল বিরিয়ানি হবে, তারপর আবার চেঞ্জ হয়ে গেল যে বিরিয়ানি হবে না, মাটন হবে, আর এমনি ভাত হবে। তো এই যে মশলাপাতি বিরিয়ানির মতনই করে রান্না করা হবে মাটনটা। দেখো তোমরা এবার। এদিকে দেখো আলু ধুয়ে এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এদিকে তোমাদের দাদাভাই মশলাপাতি সব বার করে নিচ্ছে। ও চিকেন রান্না করুক আর মাটনি রান্না করুক, ওর এইসব মশলা লাগে, কেওড়া জল, গোলাপ জল, হ্যানা ত্যানা এইসব লাগে।
আর ওদিকে তোমাদের দাদাভাই মাটন এনেছে, একটু আগেই আনলো, এনে ওই রেখে দিয়েছে, মা সবে বার করেছে, এখনো ধোয়াও হয়নি। আর এই যে রান্না স্টার্ট হবে, এখনো শুরু হয়নি। আর ওদিকে মাকে আমি ক্যামেরার সামনে আনছি না কেন বলো তো, মা অতটা মানে আসতে ভালোবাসে না আর আসতে চায় না, তো ওই কারণে আমি আনি না। মাঝে মধ্যে ওই যে দেখো, ওই যে আমার পেছনে মা দু এক সময় চলে আসে, ওই যা, তবু ক্যামেরার দিকে তাকাবে না, দেখো একদমই তাকাবে না, অভ্যস্ত না অতটা, তো ওই জন্য আমিও কিছু বলি না। যাই হোক, চলো রান্না বান্না করি, তোমাদের দাদাভাইকে গুছিয়ে দিই, নাহলে আবার ঠিক করবে। ও রান্নার সময় সব কিছু হাতের পাশে জোগাড় থাকা দরকার, না হলে হবে না। না না, গরম জল করার জন্য কি ওই কড়াটা বসাবো? বাটি বসাও, ওই দেখো ওই বাটি রয়েছে, বাটি বসিয়ে দেবো। বাটি গরম জল দাও। দেখ কিরম ধীরে ধীরে দেখ। মশলার আরো হতে গেলে মশলার আরো এটার মধ্যে আপনার পদ্ধতি লেখা আছে, কিভাবে কি করতে হবে, এটার পদ্ধতি লেখা আছে। পদ্ধতিটা আপনাদের পড়ে শোনাই। ভেজ বিরিয়ানি পনির, না কটা বাজে সেরাম নিয়েছে। চিকেন বিরিয়ানি, বিরিয়ানি মিক্স। নাও নাও নাও। তারপর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যে কোনো কারণে হোক, এক বিশেষ কারণের জন্য আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি রান্নাটা। তো যাই হোক, এই দেখো আমি খেতে বসে গেছি, আর খাওয়ার সময় হঠাৎ করে মনে পড়েছে যে ভিডিও করা হয়নি, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর দেখো, এই যে আমাদের কুয়োতে আজকে হচ্ছে রাত্রেবেলা কী দেওয়া হচ্ছে বলো তো, এর মধ্যে রয়েছে চুন আর ফিটকিরি, জলটা পরিষ্কার রাখার জন্য দেওয়া হচ্ছে। তো তোমাদের দাদাভাই আর আমি এসছি দুজন মিলে দিতে, কারণ রাত্রেবেলা আমরা লাস্টে শুই, তো ওই কারণে শোয়ার আগে হচ্ছে এটা দিয়ে দিচ্ছি, কারণ সবাই ব্যবহার করবে, তো তার আগে ওই জন্য হচ্ছে এটা লাস্টে দেওয়া হচ্ছে। তো এই যে কুয়োর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ন্যাকড়ায় বেঁধে, হচ্ছে চুন আর ফিটকিরি দিয়ে উপরে এই যে বেঁধে দেওয়া হবে। অতটা কাপড় আর দিলে এ হয়ে যাবে। ওই কি বলে, শক্ত শক্ত চুন দিয়েছি, তো ওইটা জলের মধ্যে গিয়ে ফাটছে, তো সেটাই আমরা দেখছিলাম। আর এই যে উপরে এখানে বেঁধে দেওয়া হচ্ছে, সারা রাত এইভাবে ভিজানো থাকবে। তোমাদের কাদের কাদের বাড়িতে কুয়ো রয়েছে, কারা কারা কুয়ো দেখেছো আর কারা কারা কুয়ো দেখোনি, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো বিয়ের আগে কুয়োই দেখিনি, মানে ছবিতে দেখেছি, সামনাসামনি কোনোদিনও দেখিনি। তো আমার শ্বশুর বাড়িতে কুয়ো রয়েছে, এটা শুনে আমার ভীষণ ভালো লাগতো যে কুয়ো দেখবো, কুয়ো কীরকম জিনিস। তো এখন আমাদের বাড়িতে দুখানা কুয়ো রয়েছে। তো আমি কুয়ো থেকে জল তুলি না, কারণ কুয়ো থেকে জল তুলতে হেভি কষ্ট হয়, তো ওই কারণে। যাই হোক, এই যে দেওয়া হয়ে গেল, এবার যাবো বাড়ির দিকে। আর একটা কুয়ো রয়েছে, ওটাতেও দিতে হবে, তো ওটাতে আর দিলাম তোমাদেরকে ভিডিও করে দেখালাম না, দেখানোর কিছু নেই। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই চুন ফাটা দেখছি। এটা হচ্ছে এ ক্লাস চুন, এর উপরে কোনো চুন নেই। কাপড়টা এবার ফাটবে, কাপড়টা এবার ফেটে যাবে। না ফাটবে না। চল ফোন করতে বলতে হবে। ছোট একটা বাড়ি কোথায়? তারপর আমরা চলে এলাম ঘরে, আর ঘরে এসে বিছানাপত্র সব করে নিয়েছি, আর এখন বসেছি হচ্ছে জল খেতে। জল টল খেয়ে এবার আমরা ঘুমিয়ে পড়বো। আর এখন এমন একটা ওয়েদার, জানালা দরজাতে এমনিতে বন্ধ করে দিয়েছি, তারপরে হচ্ছে ঘরের মধ্যে গরম লাগছে, আর ফ্যান চালালে ঠান্ডা লাগছে, ওই কারণে উপর দিয়ে দিয়েছি মায়ের শাড়ি, উপর দিয়ে দিয়েছি, তাহলে ঠান্ডাটা মানে কম লাগবে, ফ্যানও চালানো যাবে। তো যাই হোক, চলো আজকের মতো শুভরাত্রি, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।